কোনো রকম কেমিক্যাল বা মেডিসিন ছাড়া কিভাবে ঘরোয়া উপায়ে কাঁচা কদবেল পাকানো যায় তার সহজ পদ্ধতি শেয়ার করব। আশা করি যাদের এই বিষয়টা অজানা ছিল তারা এই ভিডিওটা দেখে বাসায় কিন্তু খুব সহজে কদবেল পাকিয়ে নিতে পারবেন। তো দেখুন মাশাআল্লাহ করে কাঁচা কদবেল কীভাবে পাকিয়ে নিলাম। এই যে একদমই কিন্তু বাজারের যে কিনা কদবেল পাকা থাকে তেমনটাই হবে। তো আমি গাছ থেকে 3টা কদবেল পেড়ে নিয়েছি, আর কাঁচা কদবেল আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন অলরেডি এর উপরে দেখুন বোটাটা আছে, আর গায়ের কালারটাও কিন্তু অনেকটাই সবুজ। তো 1 নম্বর পদ্ধতি দেখিয়ে দিব। এখানে আমি কিছুটা চাল নিয়ে নিলাম। আপনাদের যে চালের বস্তা আছে বা যে পাত্রে চাল রাখেন সেই চালের ভিতরে কিন্তু 2 থেকে 3 দিন রেখে দিবেন। তবে এখানে আরেকটা কাজ করতে হবে, প্রথম যেদিনই আপনার কদবেলটা পাবেন অবশ্যই কিন্তু টানা 5-6 ঘন্টা রোদে দিয়ে তারপরে চালের ভিতরে রেখে দিবেন। আর যদি চালের ভিতরে না দিতে চান সেক্ষেত্রে কিন্তু গরম একটা স্থানে এভাবে তোয়ালে পেঁচিয়ে রেখে দিতে পারেন, বা বস্তার ভিতরে চালের যে বস্তা থাকে সেই বস্তার ভিতরে রেখে কিন্তু গরম স্থানে রেখে দিতে পারেন। 2-3 দিন পরে দেখবেন যে মাশাআল্লাহ করে কদবেলগুলো পেকে যাবে। তো আমার এই কদবেলগুলো কিন্তু এখনও পাকে নাই, একটা কদবেল অলরেডি পাকা আছে। যদি পরিপক্ক কদবেল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যে কদবেলগুলো পেকে যাবে। তো এই কদবেলটা কিন্তু অলরেডি পাকা শুরু করেছে, তো এই কদবেলটা আমি আরও একদিন রেখে দিব। আর এই কদবেলটাকে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এর কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। তো এখন কদবেলটাকে ভেঙে দেখাবো। আর কদবেল পেকেছে কিনা আপনারা বুঝবেন কীভাবে, এভাবে একটু বাড়ি দিলেই দেখবেন যে অনেকটাই ফাঁকা হওয়া যাবে, তখনই বুঝতে পারবেন যে এই কদবেলটা কিন্তু পাকা, আর অনেক সুন্দর একটা ঘ্রাণ পাবেন। আর যে কদবেল কাঁচা সে কদবেল এভাবে যদি একটু বাড়ি দেন দেখবেন যে অনেকটাই ভারী একটা শব্দ হবে, আর তখনই বুঝতে পারবেন যে এই কদবেলটা কিন্তু পাকা না। তো এই যে আমি এই কদবেলটা একটু এখন ভেঙে দেখিয়ে দিই আপনাদের মাঝে যে আসলে ভিতরটা কেমন হয়েছে। তো এভাবে যদি আপনারা কোনো জায়গায় এভাবে একটু করেন দেখবেন যে অন্যরকম একটা শব্দ হয় পাকা কদবেলে, এবং কাঁচা কদবেলে অন্যরকম একটা শব্দ হয়। তো এই যে আমি কদবেলটাকে কিন্তু ভেঙে নিয়েছি, মাশাআল্লাহ করে দেখুন অলরেডি কিন্তু কদবেলটা পেকে গিয়েছে। তো পাকা কদবেল কিন্তু এরকম কালো হয়, আপনারা আবার অন্য কিছু মনে করবেন না যে এটা নষ্ট হয়ে গেছে কিনা, আসলে কিন্তু না। তো চাইলে কিন্তু এভাবে ঘরোয়া উপায়ে কোনো রকম কেমিক্যাল ছাড়াই কদবেল পাকিয়ে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।